ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩০০ আসনে জমা পড়া মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। ইতোমধ্যে কয়েকজন পরিচিত মুখ ও দলের শীর্ষস্থানীয় নেতাদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় চলছে নানা আলোচনা। এদিকে আগামীকাল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে বলে জানিয়েছেন ঢাকা অঞ্চলের রিটার্নিং কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম শেষ হয়েছে। সারা দেশের ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে চলমান এই কার্যক্রম শেষে মনোনয়নপত্র বৈধ এবং বাতিল সংক্রান্ত চূড়ান্ত তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যাচাই বাছাইয়ে ঢাকা ১৩ ও ১৫ আসনে মোট ২০টি মনোনয়নের মধ্যে ৮টি বাতিল করা হয়েছে, বৈধতা পেয়েছে ১২টি মনোনয়ন। রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে ব্রিফিংয়ে এসব তথ্যের পাশাপাশি মনোনয়ন বাতিলের কারণ তুলে ধরেন ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। ঢাকা ১৩ ও ঢাকা ১৫ আসনে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বেসিক্যালি ৫% ভোটারের গরমিল, সরকারি চাকরি হতে অবসর গ্রহণের ৩ বছর অতিবাহিত না হওয়া, হলফনামার বিভিন্ন ত্রুটি, মনোনয়নপত্র যথাযথভাবে বিশেষ করে তৃতীয় অংশ পূরণ না করা ইত্যাদি কারণে মনোনয়নপত্র সমূহ বাতিল করা হয়েছে। পাশাপাশি ২ জন প্রার্থীর দলীয় মনোনয়ন সঠিক না থাকার কারণেও বাতিল করা হয়েছে। ইউনুস আলী জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ উভয়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে নির্বাচন কমিশনে। আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে বাতিল বা গ্রহণের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের করতে পারবেন। প্রথা অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ে বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হয়েছে। সেখানে সিসি ও অন্যান্য কমিশনাররা আপিল শুনানি শেষে সিদ্ধান্ত দেবেন। গত ২৯ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ৩০০ নির্বাচনী এলাকায় মোট ২,৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।